এবার বল তুই উর্মিকে কি কি বলেছিস? বিশ্বাস কর আমি কিচ্ছু বলিনি। আমি 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 তো ঘরে এসে দেখলাম উর্মি দিয়ে আমার বই খাতার টেবিল। আমার খাতা। এবার তো প্রমাণ আমার হাতে রিনি। 3 দিনও সময় লাগলো না। আজকে আমি সবার সামনে তোর মুখোশটা টেনে খুলে দেবো। এসো আস্তে মেজো। কি করছো? উর্মি কি হয়েছেটা কি? রান্নাঘর থেকে টেনে আনলে যে, কি হয়েছে? ওমা এরকম ছটফট করছিস কেন? কি হয়েছে বল? সব বলছি বাবা, সব বলছি। মোমো দিদি, ছোটকা, টুকাই বাবু একবার শোনো। আসো গোটা সবাই। কি হয়েছে কি? বর্দি, মা বগলা দোয়ার সকাল সকাল সবাইকে জড়ো করছে, বোম ফাটাবে মনে হয়। আরে ব্যাপারটা কি কি হচ্ছে সকাল সকাল? বলবো ছোটকা, তাই জন্যই তো সবাইকে ডাকলাম। আরে কি বলবে বলো না, হাতের কাজ ফেলে চলে এলাম। আচ্ছা বলছি, সবাই তো এখানে আছে কিন্তু টুকাই বাবু কোথায়? আরে তুই এখানে? না মানে ওই তোমার টেবিলটা গোছাতে এসেছিলাম। শোন, তোর আর টেবিল গোছানোর দরকার নেই। হ্যাঁ না মানে বৌদি পারে না তাই ও তো। পারুক আর না পারুক তোকে গোছাতে হবে না। আর শোন, তুই আজ থেকে এই ঘরেও ঢুকবি না, বুঝেছিস? টুকাই বাবু একবার এদিকে এসো। হ্যাঁ আসছি। তুমি আমার সাথে এমন করছো তো টুকাইদা, 2 দিন পরে তো আর বৌদি থাকবে না, তখন তো সবকিছু আমাকেই করতে হবে। আজ তুমি আমাকে চলে যেতে বলছো, কাল তো নিজেই ডেকে ডেকে নিয়ে আসবে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? দেখ না উর্মি কি বলবে বলে আমাদের সবাইকে টেনে এনেছে এখানে। হ্যাঁ, এই উর্মি, তুমি আবার কি বলবে এখন? আমার তোমাদের সবার সাথে একটা আর্জেন্ট কথা বলার আছে। অনেকদিন ধরেই আমি তোমাদেরকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলে উঠতে পারছিলাম না। কেউ আছে যে আমাদের সবার ক্ষতি চায়, পরিবারের ক্ষতি চায়। আমাদের পরিবারের ক্ষতি চায়? কি বলছিস মা? কে ক্ষতি চায়? হ্যাঁ বাবা, আর সেই বাড়িতেই আছে। এসব কি বলছিস মা? একটু স্পষ্ট করে বলতো। এই বাড়িতেই আছে আমাদের ক্ষতি চায়? কে কে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সবটা বুঝতে পারবে বাবা, এক্ষুনি বুঝতে পারবে। তবে আমি শুধু মুখের কথাতেই থেমে থাকবো না, এবার আমি তোমাদের প্রমাণ দেব। আর প্রমাণ দিলেই তোমাদের কাছে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার বলতো টুকাই? উনি কি করতে চাইছে? সর্বনাশ, খাতাটা কোথায় গেল? না, আমি তো ড্রয়ারে রেখেছিলাম। তাও কোথাও নেই কেন? ওই ড্রয়ারটাতেই তো থাকার কথা। এটা খুঁজছো বৌদি? নিশ্চয়ই আমার খাতাটা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। ওই খাতাটা আমাকে খুঁজে বের করতেই হবে। কোথায় থাকতে পারে? খাতাটা অনেক বড় প্রমাণ, হতে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে। এই তো আমার খাতা। এই খাতাটা বিরাট বড় প্রমাণ। এই খাতাটা তোর হাতে কিছুতেই থাকতে দিতে পারি না পেতনি। তুই আমাকে যতটা গবেট ভাবিস না, ততটাও আমি নই। চোর কোথাকার! আমার খাতা চুরি করে প্রমাণ দিবি ভেবেছিলি? পারবি না। খাতাটা দিয়ে নি, দে খাতাটা দে। বাবা, প্লিজ এরকম কিছু করবি না তুই। প্রমাণ আমি পেতে দেবো না। তোর চোখের সামনে আমি এই প্রমাণ চালিয়ে দেবো। তুই কি করলি লিলি? থাম লিলি।
প্রতি যতটুকু রেসপেক্ট ছিল আজকের পর থেকে সেটুকুও থাকবে না। তুই টুকাই বাবুকে ভালোই বাসিস না রিনি। তুই মানুষটাকে ভালোবাসিস, অন্তত ছবিটাকে এভাবে পুড়িয়ে দিতে পারতিস না। পুড়ে গেল, এর থেকে তো আর কিছুই বোঝা যাবে না। কালকের মধ্যে আমি তোকে উচিত শিক্ষা দেবই দেব রিনি। পারবি না তো শেষ সুযোগটাও আমি পুড়িয়ে ছাই করে দিচ্ছি। ওই দেখ জ্বলছে। তুই এভাবে হেরে গিয়ে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যাবি। কি ব্যাপার বলো তো বর্দি, উর্মি আমাদের কি দেখাতে চায়? মা বাবাগুলো তো আর কে ক্ষতি করতে চায় গো আমাদের? দাঁড়াও না মা, উর্মি তো বললো যে ও সবটা প্রমাণ করবে, একটু অপেক্ষা করো, দেখো আমরা সবাই সবটা জানতে পারবো। হ্যাঁ, কিন্তু উর্মি এখনো আসছে না কেন? মা দাঁড়াও, আমি দেখছি। ওই তো কি হলো উর্মি, তুমি কি দেখাবে বলছিলে আমাদের? কে মা, কি দেখাবি? দেখাও। বল এবার, দেখি কি বলবি তুই। কিছু না গো, আমি ভুল বলেছিলাম তোমাদের। তোমরা যাও। না উর্মি, কিছু না বললে তো হবে না। একটু আগেই তো তুমি বললে এখানে কেউ আছে যে আমাদের পরিবারের ক্ষতি চায়। এমনি এমনি তো কথাটা বলবে না তুমি। বলছি তো রাগি আন্টি, আমি সত্যি ভুল করে বলে ফেলেছিলাম, আমার ভুল হয়ে গেছে। ও ছাড়ো ছাড়ো, কি বলতে। হ্যাঁ, নিশ্চিন্ত হলাম বাবা। ও পাগলির মাথার পোকা নড়ে গেছে। সিনেমা টিনেমা দেখেছে হয়তো, নানা রকম ভাব যে ক্ষতি করে দেবে। ও কিছু না, তুমি চিন্তা করো না, চলো। না মেজো, কিন্তু ছেড়ে দাও শুক্লা, মলি ঠিকই বলেছে। জানোই তো মাঝে মাঝে আমার উর্মিমা একটু ছেলে মানুষই করে। বললাম তো ভুল করে বলে ফেলেছি, আমার কিছু বলার নেই, তোমরা যাও। হ্যাঁ, যে আমরা বুঝে গেছি। চলো বর্দি, চলো। আরে চলো, ডালটা পুড়ে যাবে, এসো। উর্মি, আমার সঙ্গে একটু ঘরে এসে, তো তোমার সঙ্গে কথা আছে। মোময় এসো। উর্মি ঘরে গেল খুশি হয়ে, নেমে এলো এমন ভেঙে পড়া অবস্থা কেন? কি হলো? আরে তুমি করছোটা কি? তুমি কি গুপ্তধন খুঁজছো বলো তো? হোয়াট? আর তুমি বুঝছো না, রিনি যখন এ ঘরে এসেছে তার মানে হয় কিছু সরিয়েছে, নয় কিছু রেখে গেছে। উর্মি একবার বলেছিল রিনি ঘরে ঢুকেছে মানে হয় কিছু সরিয়েছে বা কিছু রেখে গেছে। রিনি, তুই তখন আমাদের ঘরে কেন ঢুকেছিলিস রে? এই রে, টুকাইদা কি সন্দেহ করছে? না না, ধরা পড়লে চলবে না। খেলাটা প্রায় জিতেই গেছি। কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। বললাম তো টেবিল গোছাতে গেছিলাম, বারণ করেছো আর যাব না। বারবার এক কথা বলে খোটা দিও না টুকাইদা। তুমি কার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চাইছো উর্মি? দেখো, আমাদের কাছ থেকে কিন্তু কিছু লুকোতে পারবে না। উর্মি, আমরা অনেকদিন ধরে দেখছি যে তুমি না অনেকটা ডিস্টার্ব আছো, অন্তত তুমি আমাদের সাথে শেয়ার করো যে কি হয়েছে। মোমো দিদি, আমি খুব বিপদে পড়েছি গো। তো জানতে চাইছি, বলো না আমাদের কি হয়েছে, তোমার কি সমস্যা হয়েছে বলো। তুমি দেখো, তুমি সবসময় আমাদের পাশে থাকো, আজকে তোমার বিপদে আমরা পাশে থাকবো না? বলো না কি হয়েছে। আমাকে তোমরা এখন জিজ্ঞেস করো না ছোটকা, আমি তোমাদের কিছু বলতে পারবো না। আমাকে অনেক প্রমাণ জোগাড় করতে হবে, তারপর আমি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু আমার হাতে না সময় খুব কম, যা করার আমাকে এখনই করতে হবে। উর্মিকে এর আগে কখনো এভাবে দেখিনি। কিছু একটা হয়েছে। কি হয়েছে বলতো? সেটাই তো বুঝতে পারছি না ছোটকা। ও যদি অন্তত আমাদের একটা হিন্ট দিত, তাহলে আমরা ওর প্রবলেমটার সলিউশন বের করতে পারতাম।
তবে ছোটকা, আমার না একটা খটকা লাগছে। তোমারও কি ওই একই খটকা লাগছে? বৌদি, দুদিন তো শেষ, কিছু তো প্রমাণও করতে পারলে না, আর পারবেও না। দেখো না, ব্যাগটাও ভুল করে পায়ের সামনেই রেখে দিয়েছি, লাগলো বোধহয় তোমার, তাই না? আসলে কি বলো তো, ব্যাগপত্র প্যাক করতে হবে তো, আর তুমি তো বাড়ির কাজে অষ্টরম্বা, তাই ভাবলাম একটু তোমাকে হেল্প করে দিই। তা গুছিয়ে দেবো ব্যাগপত্র? হাতে না এখনো একটা দিন সময় আছে রিনি, 3 দিন আগে পুরো কমপ্লিট হোক, তারপর দেখা যাবে কে কাকে বাড়ি থেকে বের করছে। এখন তুমি যাও, যাও যাও। 2 দিন শেষ, কোনো প্রমাণ নেই, কি হবে? না না, এই বাড়ি ছেড়ে টুকাই বাবুকে ছেড়ে আমি কিছুতেই 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 এটা হতে পারে না, কিছুতেই না। বললাম তো যাও। উর্মি, কি হয়েছে তোমার? আমাকে ঘরে ঢুকতে দেবে না? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? এই অবস্থা আমি টুকাই বাবুর মুখোমুখি হতে পারবো না, ও সব বুঝে যাবে। আমার খুব ঘুম পাচ্ছে টুকাই বাবু, আর কিছু না, তুমিও শুয়ে পড়ো। আমরা সবাই কখন থেকে অপেক্ষা করছি তো, মা বাগলার দয়া কই? কই রে মা, তোর মুখ না দেখলে তো দিনটা ভালো শুরু হয় না। আয় মা। এই তো আসছি। তুই হচ্ছিস আমার ঘরের লক্ষ্মী রিনি। এই আমি তোকে নোয়াটা পরিয়ে দিলাম। থাক 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 থাক। দেখি দেখি দেখি, একবার মুখটা দেখি। এই তো আমার সোনা মেয়ে, তাই না? এই থাক থাক থাক। সকলের সামনে একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে তুই না থাকলে বিজনেস থেকে শুরু করে কোনো কিছুই আমার করা হয়ে উঠতো না। টুকাই বাবু, এই উর্মি, সারাক্ষণ তোর কিসের এত টুকাই বাবু রে? সত্যি কথা উর্মি, তোমার না সবটাতে বাড়াবাড়ি। দেখতে পাচ্ছ না যে আমরা নিজেদের মতো কথা বলছি? তোমরা আমার সাথে এরকম কেন করছো গো? আমি তো এই বাড়ির বউ ছিলাম, টুকাই বাবুর বাবা তো আমারও বাবা, এটা তো আমার রাগি আন্টি, এই বাড়ির সবাই তো আমার আপন। এই একদম আপন পর দেখাতে আসবে না। বউ যখন ছিলে তখন ছিলে, এখন আর নেই। চলে যাওয়ার সময় মনে ছিল না? এখন এ বাড়ির বউ রিনি, তুমি কেউ না। যাও এখান থেকে। ও দিদির মা, আমার কথা। দিদির মা, যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার কোনো কথা আমরা যাও শুনতে চাই না। যাও এখান থেকে। চলে যাও উর্মি, চলে যাও। চলে যাও, আমরা কোনো কথা চাই না। চলে যাও। বেরিয়ে যাও। এই উর্মি, কি হয়েছে তোমার? ভয় পেলে নাকি? টুকাই বাবু, এরকম হবে না, এরকম হবে না, এরকম হতে পারে না। আরে উর্মি, ওঠো। কি হয়েছে? তুমি কি হতে পারে না বলো আমাকে। ওঠো। দেখো, শান্ত হও। এই তো আমি বসে আছি। কি হয়েছে বলো, কি হয়েছে? উর্মি, তোমার এই টেনশন, তোমার এই প্যানিক আমি আর দেখতে পাচ্ছি না। উর্মি, তুমি ঠিক করে খাচ্ছ না, ঠিক করে ঘুমোচ্ছ না। কি হয়েছে তোমার? আমাকে একটু প্লিজ বলো। তুমি এত বড় একটা কেস নিজে সলভ করলে, যখন সবাই সরে এসেছিল কেসটা থেকে, তখন তুমি একা দাঁড়িয়ে লড়াই করে গেলে, তখন তুমি ভেঙে পড়লে না। কিন্তু এখন কি এমন হলো উর্মি যে তুমি এরকম প্যানিক করছো? প্লিজ বলো,
তোমাকে বলতে পারবো না টুকাই বাবু, আমি বলতে পারবো না। কেন পারবে না? আমি কি শোনার যোগ্য নই? না টুকাই বাবু, সেটা নয়। কালকের মধ্যে আমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে, কিন্তু আমি কি করে করবো আমি কিছু বুঝতে পারছি না। বেশ, ঠিক আছে, তুমি আমাকে একান্তই বলতে যখন চাইছো না, আমি তোমাকে জোর করব না। কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে পারি উর্মি, তোমার মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে যা আর কারোর মধ্যে নেই। দেখো, আমরা হয়তো অনেক জিনিস জানি, অনেক জিনিস দেখি, কিন্তু আমরা যখন কিছু ভাবতে যাই না তখন ঠিক জটিল করে ভাবি। কিন্তু তুমি তো আমাদের মতো নও, তুমি অনেক সহজ করে ভাবতে পারো। এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো উর্মি? সহজ করে ভাবতে পারা, যেটা তুমি পারো। তোমার এই সিম্পলিসিটিটাই তোমার শক্তি উর্মি। এই তো দেখো না, আমরা আমাদের চোখের সামনে কত কিছু সহজ জিনিসপত্র দেখতে পাই, কিন্তু সেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু সেগুলো অনায়াসে তোমার চোখে পড়ে যায়। তুমি দেখলে না কোর্টে কেমন তুমি প্রমাণ করে দিলে যে মোনালিসার চিৎকারটা সবাই শুনেছে, সবাই দেখেছে, কিন্তু আমি যে মোনাকে শ্লীলতাহানি করেছি এটা কেউ দেখেনি। সারা কোর্টের মধ্যে এই কথাটা কিন্তু কারোর মাথায় আসেনি, একমাত্র তোমার মাথায় এসেছিল। তাই আমার বিশ্বাস, তুমি মাথা ঠান্ডা করে ভাবলেই ঠিক প্রমাণ করার উপায়টা খুঁজে পেয়ে যাবে। তুমি আমার মাথাটা ঠান্ডা করে দেবে টুকাই বাবু? আজকে কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না, দাও না গো। এবার শুয়ে পড়ো। ওই দেখো, আরে দাঁড়িয়ে কি দেখছিস? টিভিটা ঠিক করে দে, টেপটা দে দে দে। উফ। এ কি উর্মি, তোমার চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? ভালো করে ঘুমাওনি? ঘুমিয়েছি তো, খুব ঘুমিয়েছি রাগি আন্টি। আর ঘুম? তোর ঘুম তো উড়ে গেছে পেতনি, আর আজকের পর তুইও এ বাড়ি থেকে উড়ে যাবি। কিন্তু সব ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা রাগি আন্টি, এখানে কি হচ্ছে গো? ওই দেখো, আরে তুমি ভুলে গেলে নাকি আজকে ইন্ডিয়ার ম্যাচ? এই তো সব কাজ হয়ে গেছে, আমায় আর লাগবে না। ও মিচকা, তুমি কোথায় যাচ্ছো? আমি একটু পলতা যাব, জরুরি কাজ আছে। এই শোনো, কাজ ছেড়ে ফেরার সময় এই আশ্রমে মা বগলের পুজো দিয়ে আসবে, বুঝলে? না গো, হবে না, আজকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। এসে আবার ওই বড় টিভিতে ম্যাচ দেখতে হবে না? আজকের খেলাটা একদম জমে যাবে। আমার তো জরুরি কাজ আছে, তা না তো যেতামই না, বুঝলে উর্মি? পাড়ার লোকেদের সঙ্গে ঝামেলা চলছে, তাই। তা না হলে তো এবার টিকিট সিস্টেম চালু করতাম। এত বড় টিভি এই পাড়ার লোক বাপের জন্মে দেখেছে? মা, বলছি আমি না কলেজ যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা শোনো না, আমার না আসতে একটু লেট হবে। কেন? আজকে একটা এক্সট্রা ক্লাস আছে। এই আমি গেলাম। আরে এই খেলা শুরু হওয়ার আগে ফিরবি, ঠিক আছে? আচ্ছা মা, বলছি আমি আসছি, হ্যাঁ, টাটা। সাবধানে যাস। কি বৌদি, কখন যাবে বলে ঠিক করেছো? চল, কথা আছে। কোথায় যাব? চলো না। আরে কি হলো হঠাৎ? কি আবার নতুন নাটক শুরু করেছো তুমি? নাটক নয় রিনি, এখানে একটু দাঁড়াও প্লিজ। এই নাও রিনি, ধরো। এটা কি? আমার আলমারির চাবি। অনেক চেষ্টা করলাম রিনি,
কিন্তু না কিছুতেই কিছু প্রমাণ করতে পারলাম না, প্রমাণ করার কোনো রাস্তাই পেলাম না। আমি না হার মানছি, আমি কোনোদিন তোমার আর টুকাই বাবুর মাঝখানে আসবো না, কোনোদিন না। আর দেখো এই ঝামেলা না আমি আর রোজ রোজ নিতে পারছি না, লড়াই করার শক্তিটাই না আমার চলে গেছে, আমি ক্লান্ত। তাই জন্যই তোমাকে আমার আলমারির চাবিটা দিয়ে দিলাম। শুধু আলমারির চাবি না, আমার তোমাকে কয়েকটা জিনিসও বুঝিয়ে দেওয়ার আছে। তুই তুই আবার কোনো চালাকি করছিস তাই না? আমার চালাকি করার মতো শক্তি নেই রিনি। আমি যদি চালাকি করতাম তাহলে কি তোমাকে আমার আলমারির চাবিটা দিতাম? আমি আজকেই বাড়ি থেকে চলে যাব, শুধু যাওয়ার আগে আমার কয়েকটা জিনিস তোমাকে আমি বুঝিয়ে দিতে চাই। তুমি একটু দাঁড়াও। এই দেখো রিনি, এই আমার খুব ফেভারিট টেডি, এ নাও। আর দাঁড়াও, এই যে আমার নাড়ুর বয়াম, আমার নাড়ু খেতে না খুব ভালো লাগে, এটাও আজ থেকে তোমার। আর দাঁড়াও, এদিকে ঘুরো, এই দেখো এদিকটাতে না আমি শুই আর ওদিকটাতে টুকাই বাবু শুই। আর আমি আর টুকাই বাবু যে লেপটা চাপা দিই ওই লেপটা আলমারির ভেতরে আছে, চাবি তো তোমার কাছেই আছে, তুমি বুঝে নিতে পারবে। আর এই দেখো, এই দেখো আমার ডগাই, ও আমার খুব ফেভারিট, আমি ওকে খুব ভালোবাসি। তুমি না ওর সাথে মাঝে মাঝে খেলবে কেমন? আর ও হ্যাঁ, এক মিনিট দাঁড়াও, বাড়ির চাবিটা তো আমার কাছে নেই। ঠিক আছে রিনি, সব তো তোমাকে বুঝিয়ে দিলাম। আর টুকাই বাবু আজ থেকে তোমার, ওকে একটু সামলে রেখো। মাঝে মাঝে একটু তোমাকে বকাবকি করবে, কিন্তু মানুষটা মন থেকে খারাপ নয়। আমার যা কিছু ছিল সব তোমার রিনি, সব তোমায় দিলাম। ঠিক আছে ঠিক আছে, ওটা আমাকে বলতে হবে না। টুকাইদার খেয়াল না আমি ছোটবেলা থেকেই রাখি। তুমি তো উড়ে এসে জুড়ে বসেছিলে, সেই তো হার মানতেই হলো বৌদি। তাহলে কেন এতদিন ধরে ঘুলিয়ে জলটা খেলে বলো তো? আগেই যদি আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত হাত ময়লা করতে হতো না। কি কি করেছি বলো তো তোমাকে এ বাড়ি থেকে দূর করতে, তোমার সাথে লড়াই করতে?